তারিখ, আজকে 8 তারিখ। আর আমরা আজকে বেরিয়ে যাবো। একটু গয়াতে ছিলাম, গয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট ঘোরা, সমস্ত যা ছিল ঘোরাতে কমপ্লিট করে আমরা বেরোবো এবার বারাণসীর উদ্দেশ্যে। বেনারস যাবো, কাশী বিশ্বনাথ ধাম। তো রুমে ছিলাম, রুমে মানে রাত্রেবেলা লাইন চলে গেছিলো, আমি নিঃশ্বাস জন্য ঘুমাতে পারিনি। তো এখন আমরা বেরোবো, তো ব্যাগগুলো ভাগাভাগি করি। অনেক টাইম হয়ে গেছে, টাইম হলো কাশি ঘুরতেও আমাদেরকে টাইম নিয়েছি। আমরা 3 দিন নিয়েছি, জানি 4 দিন হবে, কিন্তু 3 দিন আমি হাতে নিয়েছি। 4 দিনের মধ্যে ঢুকে কমপ্লিট করে বেরোতে পারি কাশি থেকে, তারপরে আগে নিয়ে। তো তার জন্য চলো বানাবাজি করি, লাগেজ বেরিয়ে সব কিছু করার পর আমি দেখতে থাকো আমার ব্লগ, তোমরা পাশে থাকবে। আমি অবশ্যই কেদারনাথ অবধি তাদের খুব পৌঁছে যাবো। সাপোর্ট করো আমাকে, ভিডিও আমার যেগুলো আছে সেগুলোকে প্লিজ কমেন্ট করো। কিছু ভুল হলে, যদি ভুল করছি বলতে বা কিছু করতে আমাকে একটু বলবে, কারণ আমি এখন স্টার্টিং করেছি সবে, আমার কোনো আইডিয়া নেই ভিডিও কেমন করে, ভয়েস কেমন যায়, আদার্স কোনো কিচ্ছু না। আমি এডিটিং করতে পারি ভালো করে না, ভালো আমার মোবাইল আছে, যে ভালো ক্যামেরা আছে, আমি জাস্ট ট্রাই করছি। এতে ভালোবাসা যদি মানুষের পাই, অবশ্যই আগে আমরা আরও ভালো ভিডিও, ভালো জায়গা আরও। এখন খালি কেদারনাথ অবধি, এখন আমি কেদারনাথ অবধি ঘুরেছি, তার পরে আমরা পুরো অল ফরম্যাট পুরো সব জায়গায় ঘুরবো, অল ইন্ডিয়া সাইকেল করি। তোমরা দেখতে থাকো, তোমরা পাশে থাকো, এইটাই চাই। আর আশীর্বাদ করা আমাকে যেন তাড়াতাড়ি আমরা সবাই মিলে আমাদের 4 জন যেই আছি আমরা গ্রুপটা 4 জন যেন পৌঁছে যাই। আমাদের আশীর্বাদ, আমাদের আরও হ্যালো, গরম গরম স্পেশাল চাই। চলো খেয়ে বেরোই এবার। আমাদের হীরা ভাইয়ের সাইকেলটা লিকেজ হয়ে গেছে, তো লিকেজ সারানোর জন্যে আবার চাপাল মামা চাকা খুলছে। আবার কতক্ষণে হয় চলো দেখি। আবার সকাল সকাল মনে করলে বেরিয়ে যাবো, সকাল সকাল আমাদের বেরোবার টাইম নেই। আমাদের যতই যা করো না কেন আমাদের লেটই হবে, আমাদের লেট আর পেঁচা ছাড়ছে না, যতই যা হোক। ঠিক আছে চলো লিকেজটা সারাই। লিকেজটা সারিয়ে সব ব্যাগ বাঁধা হয়ে গেছে, এটা চাপালের, এটা হীরারটা লাগাচ্ছে এখন, এইটা আছে, এইটা আমার লাগেজ কমপ্লিট আমাদের বাঁধা। তো হীরারটা হোক, তারপর হীরার লাগেজগুলো এখানে পড়ে আছে, হীরার লাগেজটা বাঁধবে। তো গুড মর্নিং, জয় শ্রীরাম, রাধে রাধে, জয় শম্ভু, হর হর মহাদেব। তো আমাদের বুধগয়া কমপ্লিট হয়ে গেল। বুধগয়া কমপ্লিট হয়ে এবার আমরা বেরোবো তোমার কাশী বিশ্বনাথ বানারস। বানারস যাব, বানারস যাওয়ার পথে এবার বেরিয়ে যাবো আমরা, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের, তো টাইমও হয়ে গেল আমাদের যাওয়ার। এবার চলো বেনারস যাই। আমাদের ব্যাগগুলো সবগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে, সাইকেলও খারাপ হয়ে গেছিলো, সাইকেলটা ঠিক করা হলো। চলো ব্যাগগুলো বাঁধা হয়ে গেছে, ওগুলোকে তোমাদেরকে একটু দেখাই। One more time! আজকে বেরোলাম, ঠিক আছে, কি বললেন? এটা রুম, তোরা রুমটাকে ছাড়লাম, এবার বেরোই আমরা। ঠিক আছে আন্টি, বাই বাই, চলতে। তো চলো আমাদের সাইকেল রেডি, এবার আমরা বেরোই। सदियों से सोया है अब जागेगा, अब ना इतिहास अब दिल से लिखेगा, जहां बुद्ध में सत्य का दीप जलाया। মনে করলাম আজকে ওয়েদার ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কষ্ট হবে না আজকে টানতে, কিন্তু হাওয়া এত স্পিড দিচ্ছে, বৃষ্টিও চলে এলো ভাই, বৃষ্টি এসছে, বৃষ্টিও চলে এলো, হাওয়া এত করে দিচ্ছে যে তোমার সাইকেল চেপে তো আনতে পারছি না, এত স্পিড হাওয়া। তো হেঁটে হেঁটে যাচ্ছি তার জন্য। বন্ধুরা আমরা ম্যাপে লোকেশন দেখে দেখে আসছিলাম, আমাদের লোকেশন দেখে দেখে আসার অবস্থা এরকম, পুরো 5 কিলোমিটার সেম রাস্তা, মানে না তোমার
চেপে যেতে পাবো না কিছু। হেঁটে 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 আসতে হচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাইকেল টেনে নিচ্ছে, টানতেও পাচ্ছি না। শর্টকাট মারার অবস্থা আমাদের এরকম হলো বন্ধু, খুব কষ্ট। দেখো এই দেখো, আমরা বসে আছি এইখানে মাঠে, সাইকেলগুলোকে এখানটায় রেখেছি, এখানটায় মাখাচ্ছি মুড়ি, দুপুরবেলাতে খাবো মুড়ি। কারণ এই পাশে রান্না ফান্না করলাম না, আর রান্না করতে খুব বিরক্ত হচ্ছে, ছেলেগুলোর জন্য রান্না করিনি, মুড়ে নিয়েছি। আবার এইখানে আবার মুড়ি কিনলাম তো নিল 100 টাকা কিলো মুড়ি, মানে আমাদের ওখানে 48-50 সামথিং কিছু হবে, এখানে 100 টাকা কিলো, মানে ডাবল টাকা। ঠিক আছে, খেতে তো হবে, তার জন্য মুড়িটা কিনলাম। এখানে সিঙ্গারা কিনেছি, আমাদের ওখানে মানে 7 টাকা সিঙ্গারা নাকি, আর এখানে রইলো 8 টাকা সিঙ্গারা। তো জানি ওরা টেস্ট কেমন সাইজ ভরে দিয়েছে, বলে দিয়েছে, ভরে দিল। তো আমরা মুড়ি খাই, মুড়ি খেয়ে চলো কথা হচ্ছে। যেতে অনেক কষ্ট, চালাতে অনেক কষ্ট, কিন্তু কষ্টর মাঝে একটা জিনিস লুকিয়ে আছে, যখন মনে মনে ভাবছি একটু বাবার কথা, ভাবছি না যখন মনে মনে একটু বাবার কথা, ওই কষ্ট কোন থেকে দূর হয়েছে। তো জয় শ্রী কেদার, बोलो जय जय श्री राम, हमारी आंखों के तारे हैं प्रभु राम, बोलो जय। যতই হোক বিহারের চা কিন্তু হেভি সুন্দর। বিহারের জায়গা খারাপ হতে পারে, কিন্তু চা ভালো ভাই, এইটা মানতে হবে। জয় বিহার, চায়ের জন্যে লাভ ইউ বিহার। তো আমরা রাস্তা দিকে যাচ্ছিলাম, এইরকম আমাদের সাইকেল, এই রাস্তা দিকটাই এলাম আমরা। আসার টাইমে এই দাদার সাথে আমাদের দেখা হয়েছে, প্রায় ম্যাক্সিমাম নয় 5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার আগে। তো দাদা আমাদেরকে রাস্তায় দাঁড় করায়নি, মানে যেতে যেতে কথা বলছিল, কোথায় যাচ্ছে কী না, হাবি যাবি সব কিছু জিজ্ঞাসা করলো। দাদাকে বললাম সব কিছু কথা আস্তে আস্তে। দাদা বলছে আগে আমার দোকান আছে, তো আমার দোকানে এসো, দোকানে এসে তারপর আমার সাথে দেখা করো, তোমার একটু বসবে, গল্প করবে, তারপর একটু তোমাদের জন্য কিছু সেবা করে না দাদা কিছু করার দরকার নেই, তোমার সাথে এমনি কথা বলবো। দিয়ে ভুলবেন না, দাদা আমাদের জন্য এই দেখো রেডি করে গেছে, এই আছে, আমরা সবাই বসে আছি, এটা দাদার দোকান। ভাই आपका नाम? अच्छा, ओके, थैंक यू भैया। भैया का यूट्यूब चैनल भी है, मैं चैनल का लिंक डाल दूंगा, सब लोग सब्सक्राइब कीजिए प्लीज़। थैंक यू भैया। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই দাদার সাথে দেখা হলো, এই দাদার সাথে দেখা হলো। দাদারা আমাদেরকে তরমুজটা দিচ্ছে, বলছে এইটা তোমাদের সেবার জন্য দিলাম, আর কি করতে বললাম, না দাদা এইটাই অনেক, আর কিছু দিতে হবে না। তো থ্যাংক ইউ भैया, तो सब लोग को भाई के लिए राम राम भाई, राम 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 राम। বন্ধুরা, যেই দাদাটা আমাদেরকে রাস্তাতে দাঁড় করে তরমুজটা দিয়েছিল, সেই তরমুজটা এখন কাটছি, মানে বেশি কাটবো না, হালকা কাটবো, কারণ দাদা দিয়েছিল। তো ইচ্ছে হলো আমাদের, চল তাহলে দাদা দিল তো তরমুজটা খাই। তো তরমুজটা কাটলাম, তরমুজটা লাল আছে, তরমুজটা মানে হেভি, দেখতে খুব সুন্দর লাগছে, মিষ্টিও হবে অবশ্যই। তো চলো তরমুজটা খাই, আর তোমরা দেখো। তো বন্ধুরা, হাইওয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে গেছি, বৃষ্টি পড়ছিল, তার জন্য এইখানটায়, এটা হচ্ছে শিব মন্দির, একটা শিব মন্দির, এখানটায় দাঁড়িয়ে গেছি। তো অনেকক্ষণ এসেছি, টাইম হয়ে গেল অনেক, আমি ঘুমিয়ে গেছিলাম, এসে শরীর খারাপ করছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। এদিকে রান্না ফান্না করে তারপর আমি বিছনাপত্র হয়ে, তো আমরা ট্রেনটার মধ্যে ঢুকে গিয়েছি ঘুমাতে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে অবধি লাস্ট, গুড নাইট। আবার মহাদেবের নাম করে সকাল সকাল বেরিয়ে যাবো মেন আমার বেনারসে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।